যে শুধু বরাদ্দের অঙ্ক বড় হলেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না, বরং বরাদ্দকৃত এই অর্থ কতটা কার্যকরভাবে ব্যয় হয়েছে এবং তার সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা তার উপরই নির্ভর করে এই স্বাস্থ্যসেবা। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। আজ আমি এই মহান সংসদে স্বাস্থ্য খাত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, সরকার এবার বাজেটে স্বাস্থ্য খাতে ৬৯,৫০৪,০৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যা জিডিপির ১.০২%। গত বছর এটা ছিল ০.৮৮%। আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে শুধু বরাদ্দের অঙ্ক বড় হলেই জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় না, বরং বরাদ্দকৃত এই অর্থ কতটা কার্যকরভাবে ব্যয় হয়েছে এবং তার সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা তার উপরই নির্ভর করে এই স্বাস্থ্যসেবা। মাননীয় স্পিকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বব্যাংকের সর্বশেষ হিসাবে বলা হয়েছে যে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশের শতকরা ৪৪% পরিবার আর পারিবারিক আর্থিক বিপর্যয়ের মুখে পড়ে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পুরো বিশ্বের মধ্যে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়ের দিক থেকে সর্বনিম্ন অবস্থানে অবস্থান করছে আমাদের এই বাংলাদেশ, যা মোট ব্যয়ের ১.১%। এমনকি ঋণের দায়ে জর্জরিত গরিব দেশগুলো, যেখানে তাদের মোট সরকারি ব্যয়ের অন্তত ৭% তাদের স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখে, সেখানে আমরা ১.১% মধ্যে ঘুরপাক খাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেটের নথিতেই উল্লেখ আছে গত অর্থ বছরে প্রথম 10 মাসে সরকারের উন্নয়ন ব্যয়ের বাস্তবায়ন হয়েছে মাত্র ৪০.৭%। আরও উদ্বেগের বিষয় হলো যে স্বাস্থ্য খাতে প্রতি বছর বরাদ্দকৃত অর্থের প্রায় ২০-৩০% অব্যবহৃত থেকে যায়। অর্থাৎ একদিকে হাসপাতালগুলোতে বেড নেই, ডাক্তার নেই, প্রয়োজনীয় ঔষধ এবং যন্ত্রপাতি নেই, অন্যদিকে কোটি কোটি টাকা খরচ না হয়ে ফেরত যাচ্ছে। তাহলে প্রশ্ন ওঠে, সমস্যাটা কি আমাদের অর্থের নাকি ব্যবস্থাপনার দুর্বলতা, ব্যর্থতা? মাননীয় স্পিকার, আমাদের দেশের হাসপাতালগুলোর বাস্তব চিত্র অত্যন্ত উদ্বেগজনক। অনেক জেলা হাসপাতাল আছে যেখানে সিটি স্ক্যান, এমআরআই সুবিধা নেই, আইসিইউ বেডের তীব্র সংকট রয়েছে, চিকিৎসক ও নার্সের পদ শূন্য পড়ে আছে, রোগীদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নিতে হয়, কোথাও কোথাও রোগীদের হাসপাতালের বারান্দায়, করিডোরে, এমনকি আপনার মেঝেতে চিকিৎসা নিতে হয়। মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জানতে চাই, যদি অর্থই বরাদ্দটা থাকেই তাহলে কেন হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সেবা পৌঁছাচ্ছে না? মাননীয় স্পিকার, সরকারি ব্যবস্থাপনায় প্রকল্প বাস্তবায়নের দীর্ঘসূত্রিতা, সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, দক্ষ জনবলের অভাব এবং অডিট ভীতির সংস্কৃতি স্বাস্থ্যখাতের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, আর স্বাস্থ্যখাতের সবচেয়ে বড় সংকট হলো শুধু অর্থের নয়, সংকট দক্ষতা ও সুশাসনের। মাননীয় স্পিকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন ও প্রশাসনিক দায়িত্বে থাকা চিকিৎসকদের জন্য আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা প্রয়োজন, কারণ স্বাস্থ্য সেবা শুধু চিকিৎসা বিজ্ঞান নয়, এটি একটি দক্ষ ব্যবস্থাপনাও। মাননীয় স্পিকার, সরকার ১ লক্ষ স্বাস্থ্যকর্মী এবং ৫,০০০ নূতন চিকিৎসক নিয়োগের যে ঘোষণা দিয়েছে, আমরা চাই এ নিয়োগ দ্রুত, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন হোক এবং প্রান্তিক এলাকাগুলো অগ্রাধিকার পাক। মাননীয় স্পিকার, আমি বিশেষভাবে স্বাস্থ্য খাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ পিপিপি মডেলের মাধ্যমে বেসরকারি হাসপাতাল থেকে সেবা ক্রয়ের বিষয়ে সতর্ক করতে চাই। মাননীয় স্পিকার, যথাযথ নিয়ন্ত্রণ জবাবদিহি ছাড়া এই ব্যবস্থা চালু হলে জনগণের অর্থ বেসরকারি খাতের মুনাফা বৃদ্ধির হাতিয়ারে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনগণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে কঠোর নজরদারি
ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আপনার কাছে সময় বৃদ্ধি প্রার্থনা করছি। আমাদের দেশের মানুষ এখনও চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজের পকেট থেকে ব্যয় করতে বাধ্য। অনেক পরিবার চিকিৎসা করাতে গিয়ে দরিদ্র হয়ে পড়ে। অসুস্থতা যেন কোনো পরিবারের জন্য অর্থনৈতিক বিপর্যয়ের কারণ না। 2 মিনিট সময় বাড়ানো হলো। শুক্রিয়া। সেই লক্ষ্যে স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে হবে। আমরা চাই স্বাস্থ্য বাজেটের শতভাগ কার্যকর বাস্তবায়ন, জেলা এবং উপজেলা হাসপাতালের জনবল ও যন্ত্রপাতি ঘাটতি পূরণ। আমরা চাই প্রাথমিক স্বাস্থ্যসেবায় অধিক বিনিয়োগ, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে স্বচ্ছতা। আরও চাই স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি। মাননীয় স্পিকার, আমি আমার নিজ জেলা লক্ষ্মীপুরের চরম বাস্তব সত্যটি এই মহান সংসদে তুলে ধরতে চাই। 50 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রতিদিনই 300 থেকে 400 জন রোগী আসে এবং এই সম্প্রতি হামের প্রাদুর্ভাবে একটি শিশুকে, অর্থাৎ একটা বেডে 2-3 জনকে শিশুকে থাকতে হচ্ছে, এমনকি জায়গা না পেয়ে সাধারণ রোগীদের সাথে ফ্লোরে অবস্থান করতে হচ্ছে। আর সেই সাথে রয়েছে তেলপোকা, ছারপোকা, মশামাছির উপদ্রব, আর পাশে রয়েছে উন্মুক্ত খোলা ড্রেন। মাননীয় স্পিকার, হাসপাতালের জন্য যেটুকু যন্ত্রপাতি বা জনবল থাকা প্রয়োজন তার তীব্র অভাব রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসার পদগুলো দিনের পর দিন শূন্য পড়ে আছে। আর পাশে রয়েছে নির্মাণাধীন 250 শয্যা বিশিষ্ট একটি নূতন ভবন। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এটি প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতি নিয়ে উন্মুক্তভাবে পূর্ণাঙ্গভাবে উদ্বোধন করার জন্য। মাননীয় স্পিকার, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষেপে বলছি। আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থান এবং দেশের সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি খাতের কাঙ্ক্ষিত বিকাশের স্বার্থে আইসিটি খাতের কর অব্যাহতি সুবিধাটি অব্যাহত রাখা একান্ত প্রয়োজন। দেশীয় শিল্পের প্রচার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এই বাজেটকে আরও বেশি ব্যবসা বান্ধব ও বিনিয়োগের সহায়ক হিসাবে গড়ে তোলার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে আমি বলতে চাই যে স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। তাই আজ বাজেটের অঙ্ক বৃদ্ধি নয়, বরং সেই অর্থ